কোনো মানুহৰ ফটো সন্মুখত লৈ বা কোনো মূৰ্তি বানাই যদি কোরআন পড়া বা নামাজ পড়া কোনো কিতাবত বা কোনো হাদিসত কোনো ধর্মত যদি আপনি পাইছে তেতিয়াহ'লে আমাক জনাব। জুবিন গাৰ্গৰ মৃত্যু অকল অসমৰ মানুহৰ মনতে হাৰি দুখ পোৱা নাই, গোটেই ভাৰতবৰ্ষৰ মানুহৰ মনত দুখ পাইছে। সকলো মানুহ আৱেগিক হৈ পৰিছে, কিন্তু ইয়াৰ মাজতেই কিছুমান মানুহ এনেকুৱা আছে মানে আৱেগিক হৈ মানে বিবেক হাৰাই পেলাইছে। আপোনালোকে বেয়া নাপাব, মোক ক্ষমা কৰিব, ক'ব লাগিব এইবিলাক কথা, কিয়নো আৱেগ আৰু বিবেক দুইটা বস্তু মানুহৰ ভিতৰত থাকিব লাগিব। আৱেগিক হৈ বিবেক হাৰাব নোৱাৰিব আপোনালোকে। জুবিন গাৰ্গৰ মৃত্যুটো আমিও দুখ পাইছো, সকলো মানুহে দুখ পাইছে, কিন্তু এটা কথা মনত ৰাখিব লাগিব, আমাৰ আৱেগৰ কাৰণে যাতে জুবিন গাৰ্গৰ আত্মাই কষ্ট নাপায় এইটো আমি লক্ষ্য ৰাখিব লাগিব, কিয়নো আমি তাৰ আত্মাৰ শান্তিৰ কাৰণেহে দোয়া কৰিছো, কিন্তু এনেকুৱা কাম নকৰো যাতে তেখেতৰ আত্মাই শান্তি নাপায়, কষ্ট পায়। মোক আগতেই কোনোবাই গালি নাদিব, বেয়া নাপাব, মোৰ কথাখন সম্পূৰ্ণৰূপে শুনিব, পিছত আপুনি যিমান পাৰে গালি দিব, কি কমেন্ট কৰিব লাগে কৰিব, তাতে মোৰ কোনো দুখ নাই, কিন্তু যেটো কাম আপোনাৰ কৰিব লাগিব সেইটো আপুনি কৰিব। মই তাৰ পক্ষে আছো, মই তাৰ কাৰণে শান্তি কামনা কৰিছো, তাৰ আত্মা যাতে শান্তি পায়। কিন্তু কিছুমান আমাৰ ইছলাম ধৰ্মী মানুহ আছে যিবিলাক মানে যেটো আমাৰ ধৰ্মত নাই, যেনেকুৱা দৃশ্য আমাৰ ধৰ্মত নাই, কিন্তু এইটো কৰাটো আপোনালোকৰ ঠিক নহয়। যেনেকুৱা আপুনি ধৰক কোরআন পড়িব, তার কারণে এইটো আপনার ব্যক্তিগত কথা, কোরআন পড়িব, দোয়া করিব, এইটো আপনার ব্যক্তিগত কথা, কিন্তু আপনি যদি তার ফটো বা মূর্তি বানাই সন্মুখত রাখি আপনি কোরআন পড়ে তেতিয়াহ'লে এইটো বেয়া হৈছে। এইটো আমি বেয়া পাইছো, কারণ যেটো আপনার ধর্মত নাই, মুসলমান মানুহসকলক আমি কৈ আছো যেটো আপনার ধর্মত নাই, যে মূর্তি বা কোনো ফটোর সন্মুখত গৈ নামাজ পড়া বা কোরআন পড়া যেটো আপনার ধর্মত নাই, আপনি হেতু কিয় কৰিব? হেতু কৰিলে তো আপনার বেয়া হ'ব, তার আত্মায় শান্তি নাপায়। আপনার ধর্মত বহুত ভাল ভাল বস্তু আছে, যেটো মুসলমান সম্প্রদায় আছে আমার, হেতু ধর্মত বহুত ভাল ভাল বস্তু আছে, ভাল ভাল কাম আছে, যিবিলাক কৰিলে মৃত্যু ব্যক্তিৰ আত্মা শান্তি পায়। কিন্তু এনেকুৱা কাম আছে যেটো ফটোগ্রাফি বা মূর্তি সন্মুখত লৈ কোরআন পড়া বা নামাজ পড়া বা মূর্তি সন্মুখত লৈ দোয়া করা, এইটো তো আমার ইসলাম ধর্মত নাই। এইটো কৰিলে আপোনাৰো বেয়া হয় আৰু তেখেতৰ আত্মাই শান্তি নাপায়। যেটো ধর্মর যেটো আস্থা নিয়ম আছে, সম্প্রদায় আছে, সেইভাবে আপনি দোয়া কৰিব লাগিব। আপনি নামাজ পড়ক, কোরআন পড়ক, দোয়া করক, কোনো আপত্তি নাই, কিন্তু যদি আপনি মূর্তি সন্মুখত লৈ কোরআন পড়ে দোয়া করে, কিন্তু এইটো কথাত আমি আপত্তি কৰিছো। আমার কোরআন বা কোনো হাদিস শরীফত আপনি যদি দেখাব পারে কোনো মানুহৰ ফটো সন্মুখত লৈ বা কোনো মূর্তি বানাই যদি কোরআন পড়া বা নামাজ পড়া কোনো কিতাবত বা কোনো হাদিসত কোনো ধর্মত যদি আপনি পাইছে তেতিয়াহ'লে আমাক জনাব, কমেন্টত জনাব, উল্টা পুল্টা কমেন্ট নকৰিব। যেটো না জানে আপুনি সেইটোৰ বিষয়ে আপুনি একো কথা নকব। যদি আপুনি জানে, সম্পূৰ্ণভাৱে জানে যে বুখাৰী শরীফ আছে, বহুত তিরমিজি শরীফ, যিকোনো হাদিসের কিতাব আছে বা কোরআন শরীফ আছে, যদি তার ভিতৰত আপুনি যদি পায় যে ফটোগ্রাফি লৈ বা মূর্তি লৈ আপনি কোরআন পড়া বা নামাজ পড়া জায়েজ আছে তেতিয়াহ'লে কৰিব। যদি নাই তেতিয়াহ'লে আপুনি কিয় কৰি আছে? আপুনি যদি ভালদৰে নামাজ পড়ে, কোরআন পড়ে, এইটো তো ভাল কথা, আপুনি শান্তি কামনা কৰিব, এইটো আমিও কৰো, কিন্তু যদি মূর্তি লৈ ফটো লৈ যদি আপনি কৰে এইটো কাম আপুনি একেবাৰে ভাল কৰা নাই। আমি বেশি কথা নকওঁ, এইখিনি কৈ আমাৰ কথা শেষ কৰিছো। যদি কোনো ভুল হয় মোক ক্ষমা কৰিব, মোৰ কথা যদি ভুল হৈ আছে আপোনালোকে ক্ষমা কৰিব, মোক সঠিক কি আছে এইটো বুজাই দিব।